يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون صدقت يا ربنا আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের সরল অর্থ আমি আপনাদের সামনে আগে পেশ করি। এর অর্থ আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলকে সমুদ্র পার করিয়েছি
এরপরে তারা এমন এক সম্প্রদায়ের কাছে উপস্থিত হয়েছিল যেই সম্প্রদায়ের মানুষ মূর্তির পূজা করত এবং বনি ইসরাইলরা মুসাকে বলল, মুসা, তারা যেমন মূর্তির পূজা করে, তাদের যেমন ছোট ছোট মূর্তি আছে, আমাদেরকেও সেই রকম একটা খোদা বানায় দাও, আমরা তার ইবাদত করি। মুসা নবী বললেন, নিঃসন্দেহে তোমরা মূর্খ জাতি, তোমরা অজ্ঞ, তোমরা মূর্খ জাতি। এই হলো আয়াতের সরল তর্জমা। এই আলোচনাটা বুঝতে হলে আমাকে কিছু প্রেক্ষাপট বলতে হবে এবং এইগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আপনারা সকলেই জানা কথা, সবারই জানা যে আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। এটা আমাদের জানা আছে না নাই? মুসা নবী সমুদ্রের ভিতর দিয়ে যখন তার জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন, তিনি সমুদ্রের ওই পারে চলে গেলেন আর পানিতে ডুবে মারা গেল। ফিরাউন এবং তার সৈন্য সামন্ত যারা ছিল সকলেই পানিতে ডুবে মারা গেল। এটা আপনারা জানেন না? জানি। মুসা নবী বসবাস করত আপনার মিশর দেশে। কোন দেশে? মিশরে। এখন ফিরাউনের ভয়ে, ফিরাউনের আক্রমণ থেকে বাঁচার জন্য নবী মুসা মিশর থেকে যখন পালিয়ে যাচ্ছিলেন, আল্লাহ তার জন্য দরিয়া ভেদ করে রাস্তা তৈরি করে দিলেন। এবং মুসা নবী যখন সমুদ্রের ওই পারে চলে গেলেন, তিনি দেখলেন যে যার ভয়ে, যে ফিরাউনের ভয়ে, যার নির্যাতনের ভয়ে বনে ইসরাইলরা, মুসা নবীরা মিশর দেশ ছেড়ে ভিন্ন দেশে চলে যাচ্ছিল, সেই ফিরাউন এবং তার সৈন্য সামন্ত সকলেই ডুবে মারা গেল। কি গেল? মারা গেল। এখন হিসাব অনুযায়ী মুসা নবীর আবার মিশরে ফেরত আসা দরকার ছিল কিনা? বুঝলেন না কথা? যার ভয়ে সে এলাকা ছাড়া হলো, সেই তো মারা গেছে, তাহলে উচিত সে এখন আবার মিশরে ফেরত আসবে, আরামে জীবন যাপন করবে। এই ফেরত আসাটা দরকার ছিল না? কিন্তু মুসা নবী আর ফেরত আসলেন না। তিনি সামনের দিকে এগোতে থাকলেন। কোন দিকে? সামনের দিকে। তিনি কেন এগোতে থাকলেন? কারণ তিনি মিশর দেশ ছেড়ে সামনে যেদিকে এগিয়ে যাচ্ছিলেন, যেই দেশে, সেটা হলো মুসা নবীর বাপ দাদার ভিটা। সুবহানাল্লাহ পড়েন। বাপ দাদার একটা ভিটার একটা টান আছে না, মায়া আছে। মানুষ চাকরি বাকরির কারণে বছরের পর বছর সারাটা জীবন কাটিয়ে যায় বাপ দাদার ভিটা ছেড়ে বিভিন্ন অঞ্চলে। যখন চাকরি শেষ হয়, রিটায়ার করে, তখন সে আবার বাপ দাদার ভিটায় ফেরত আসে। আসে কিনা? মুসা নবী চলে যাচ্ছিলেন কোথায়? তার বাপ দাদার ভিটায়। মুসা নবীর বাপ দাদার ভিটা হলো ফিলিস্তিন। নাম কি? ফিলিস্তিন। এই যে মসজিদুল আকসা, যেখানে ইসরায়েলি সৈন্যরা মুসলমানদের উপরে আক্রমণ করছে, এই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন হলো মুসলমানদের তথা মুসা আলাইহিস সালামের বাপ দাদার ভিটা, মুসা নবীর। এখন প্রশ্ন হইল, তার বাপ দাদার ভিটা যদি হয় ফিলিস্তিন, তাহলে সে মিশরে বসবাস করলো কি করে? প্রশ্ন আছে না? কথা মনে হয় বুঝতেছেন না? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন মুসা নবীর বাপ দাদা, তার 14 বংশের ভিটা হলো ফিলিস্তিন, অথচ তিনি মিশর থেকে পালিয়ে আসতেছিলেন। এখন মুসা নবীর বংশের মানুষ কিভাবে মিশরে গেল ফিলিস্তিন থেকে, এই ইতিহাসটুকু জানলে আমাদের আলোচনা বোঝাটা কি হবে? সহজ হবে। এই জন্য ইতিহাসটুকু বলেই মূল আলোচনায় প্রবেশ করব। বলবো কি ইনশাল্লাহ? লক্ষ্য করেন। আচ্ছা, এবার আপনারা জবাব দেন, আমাদের মুসলিম জাহানের জাতির পিতার নাম কি? এখন তো নামটাম বলতে সমস্যা নেই, আর কি সমস্যা আছে? মুসলমান যিনি, যার শরীরে মুসলিম পরিবারের রক্ত প্রবাহমান, সেই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমেতে কোনো সন্দেহ আছে? যারা জোর করে জাতির পিতা মাথার উপরে চাপিয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। বলেন ঠিক কিনা? এজন্য এখন কোনো ভয় নাই, ডর নাই, কোনো ঝামেলা নাই। একেবারে আওয়াজ উঁচু করে, বুক টান করে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। খুব লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাক দেশে। দেশের নাম কি? ইরাক দেশে। ইব্রাহিম নবীর জন্ম ইরাকে।
ওখানে জন্ম নেওয়ার পরে তিনি যখন নবুয়ত পেলেন, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে তার পিতা সহ তার জাতির মানুষ তাকে আগুনে নিক্ষেপ করলো। জোরে বলেন কোথায়? আগুনে। ইব্রাহিম নবী আগুন থেকে বের হওয়ার পরে তার এলাকায় তিনি আর বসবাস করতে পারলেন না। এই জন্য আল্লাহ তাআলা, আচ্ছা যাই হোক, বসেন। ইব্রাহিম নবীর জন্ম হলো ইরাকে। তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওখানে তিনি আর টিকতে পারলেন না। তিনি ইরাক থেকে চলে আসলেন ফিলিস্তিনে। জোরে বলেন কোথায়? ফিলিস্তিনে। ইব্রাহিম নবীর জন্ম যদিও ইরাকে, কিন্তু তিনি চলে এসেছেন এখন কোথায়? ফিলিস্তিনে। ইব্রাহিম নবীর সাথে এসেছেন তার বড় স্ত্রী আম্মাজান সারা। কে? আম্মাজান সারা। এবং তার সাথে এসেছেন তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। ইব্রাহিম নবী লূত আলাইহিস সালামকে বললেন যে পাশেই যে একটা অঞ্চল দেখা যায়, যেই গ্রামের নাম হলো সাদ্দুম, তুমি সেই অঞ্চলে যাও, তুমি সেখানে দিনের দাওয়াত দাও। এখন ফিলিস্তিনে শুধু আছেন নবী ইব্রাহিম আর তার স্ত্রী, তার আপনজনদের ভিতরে আর কেউ কি আছে? নাই। এক ভাতিজার সাথে এসেছিল, তাকেও দূরে পাঠিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে কিছুদিন চলতে চলতে ফিলিস্তিনের ভিতরে অত্যন্ত দুর্ভিক্ষ দেখা দিল, প্রচন্ড দুর্ভিক্ষ, খাবারের অভাব। এই অভাবের তাড়নায় নবী ইব্রাহিম ফিলিস্তিন থেকে তার স্ত্রীকে সাথে করে নিয়ে চলে গেলেন মিশরে। জোরে বলেন কোথায়? এখন ইব্রাহিম নবী কোথায় আছে? ফিলিস্তিনে না মিশরে? মিশরে। সাথে তার বউকে নিয়ে গেছে। এখন তৎকালীন সময় প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত জালেম। নবী ইব্রাহিমের স্ত্রী সারার চেহারা অত্যন্ত সুন্দর। এই জালেম বাদশাহ আম্মাজান সারার সাথে খারাপ আচরণ করতে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করেছেন এটা নবীর স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সেই জালেম বাদশাহ খুশি হয়ে নবী ইব্রাহিমের জন্য তার আপন কন্যাকে হাদিয়া স্বরূপ দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তার নাম হলো হযরতে হাজেরা। এখন যখন অভাব অনটন কেটে গেছে, নবী ইব্রাহিম মিশর থেকে আবার চলে আসলেন ফিলিস্তিনে। এখন সাথে বউ আছে কয়জন? গেছিল কয়জন? কিন্তু ফেরত আইছে দুইজন। মাশাআল্লাহ, আপনারা ওয়াজ বুঝতেছেন যা মনে হচ্ছে, একটু কঠিন হবে, খুব মনোযোগ দিয়ে শোনেন। এখন ইব্রাহিম নবী তার দ্বিতীয় বউ যিনি, তার গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, যার নাম হযরত ইসমাঈল। সুবহানাল্লাহ পড়েন। এখন এক বোর যদি সন্তান হয় আর আরেক বোর যদি সন্তান না হয়, তাহলে ঝগড়া লাগা স্বাভাবিক না অস্বাভাবিক? তারা তো মানুষ দিন শেষে। এই জন্য আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইব্রাহিম তোমার স্ত্রী এবং যেই সন্তান হয়েছে এদেরকে নিয়ে তুমি ফিলিস্তিন থেকে চলে যাও মক্কায়। কোথায়? এখন ইব্রাহিম নবী তার বড় বউকে ফিলিস্তিনে রেখে দিলেন, আর তার ছোট বউ হযরতে হাজেরা এবং তার ছোট্ট সন্তান ইসমাইলকে সাথে করে নিয়ে আসলেন মক্কায়। এখন ইব্রাহিম নবী কোথায়? আর বড় বউ ফিলিস্তিনে। কথা কি বুঝছেন? ইব্রাহিম নবী ছোট বউকে মক্কায় রেখে আবার চলে গেলেন তিনি ফিলিস্তিনে। ফিলিস্তিনে যাওয়ার পরে আল্লাহ তাআলা কিছুদিন পরে এই বড় বউর গর্ভে থেকে আল্লাহ একটা সন্তান দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই সন্তানের জন্ম হলো ফিলিস্তিনে। কোথায়? এই সন্তানের নাম হলো ইসহাক। এই সন্তানের নাম কি? ইসহাক। ইনিও আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ পড়েন। এই ইসহাক আলাইহিস সালাম বড় হলেন, তিনি বিবাহ করলেন, আল্লাহ তাকেও একটা সন্তান দিলেন। সেই সন্তানের নাম হলো ইয়াকুব। সেই সন্তানের নাম কি? ইনিও হলো আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ পড়েন। নিজে নবী, তার ছেলে নবী, তার নাতি ছেলেও নবী। সুবহানাল্লাহ পড়েন। এই যে ইয়াকুব, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ছেলে ইয়াকুব, ইনার আরেকটা নাম হলো ইসরাইল। কি নাম? ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এখন ইনার নাম যেহেতু ইসরাইল, এখানে চেঁচামেচি করে কারা? মেহেরবানি করে যারা পিছনে আসেন মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, চেঁচামেচি করবেন না। এখন ইয়াকুবের আরেক নাম হলো ইসরাইল, আরেক নাম কি? এখন এই ইয়াকুবের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। কথা কি বুঝছেন? এবার
এখন এই ইয়াকুবের সন্তান হলো 12 জন। কয়জন? এই বনি ইসরাইল, অর্থাৎ ইসরাইলকে আল্লাহ সন্তান দিয়েছে মোট 12টা। কয়টা? এদের ভিতরে একজনের নাম হলো ইউসুফ। কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। তার চেহারা অত্যন্ত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে চক্রান্ত করে তার 10 ভাই কুয়াতে ফেললো, এই ইতিহাস আমরা জানি। আমরা জাস্ট শুধু ইতিহাসের উপর দিয়ে যাচ্ছি, মূল আলোচনা সামনে। চক্রান্তর শিকার হয়ে ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়াতে পড়লেন, কুয়া থেকে মিশরের বণিক দল নবী ইউসুফকে তুলে নিয়ে গেল মিশরে। কোথায়? এখন গোটা ইউসুফ নবীর 10 ভাই এবং নবী ইয়াকুব, যার আর এক নাম ইসরাইল, যার আর এক নাম অর্থাৎ বনি ইসরাইল, সকলেই আছে ফিলিস্তিনে, কিন্তু ইউসুফ নবী কোথায়? মিশরে। মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন, খুব ভালো, স্বাগতম আপনাদেরকে। আল্লাহ আরো বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। এখন ইউসুফ নবী আছেন মিশরে, আর গোটা বনি ইসরাইল আছে ফিলিস্তিনে। এমত অবস্থায় অনেক চড়াই উতরাইয়ের পরে নবী ইউসুফ মিশরের হলেন খাদ্য মন্ত্রী। কি মন্ত্রী? এখন মিশরে তিনি একটা মন্ত্রী পদে আছেন। এদিকে নবী ইউসুফের আব্বা এবং তার ভাইরা যে ফিলিস্তিনে বসবাস করতেছে, এখানে খুব খাবারের অভাব। এখানে কি? এখন খাবারের জন্য ফিলিস্তিন থেকে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই চলে গেছে মিশরে নবী ইউসুফের কাছে। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ নবী চিনতে পেরেছেন, লম্বা ঘটনা আপনারা জানেন। ইউসুফ নবী শেষ পর্যন্ত পরিচয় দিয়ে বলল যে 10 ভাইকে বললেন যে আমি তোমাদের সেই ভাই যে ছোটবেলায় আমাকে তোমরা কুয়ার ভিতরে ফেলেছিলে। এখন আমার পিতা সহ আমার আপনজন যারা আছে সকলকে সাথে করে ফিলিস্তিন থেকে তোমরা মিশরে চলে আসো। সুবহানাল্লাহ পড়েন। এই যে ইউসুফ নবী মিশরের প্রধান আপনার খাদ্যমন্ত্রী, আর ইউসুফ আলাইহিস সালামের পিতা এবং তার বংশের সকল মানুষ অন্তত 75 জন। জোরে বলেন কয়জন? 75 জন একেবারে গাট্টি গুট্টি বাইধে ফিলিস্তিন থেকে চলে গেছে মিশরে। কোথায়? মিশরে। এখন বনি ইসরায়েলকে আর ফিলিস্তিনে আছে, কিন্তু তাদের আসল ভিটা কোনটা? মিশর নাকি ফিলিস্তিন? ফিলিস্তিন। আসল ভিটা কোনটা? ফিলিস্তিন। কিন্তু সে চলে গেছে মিশরে। ইউসুফ নবীর ইন্তেকালের পরে আল্লাহ তাআলা বেশ কিছুদিন পরে নবী মুসার জন্ম দেন এই মিশরে। কোথায়? মিশরে। এখন প্রায় আজ থেকে 200-300 বছর অথবা তারও বেশি বছর আগে নবী ইউসুফের সাথে তার সমস্ত আপনজনেরা ফিলিস্তিন থেকে যে মিশরে চলে এসেছিল, বুঝেন নাই কথা? নবী মুসার ইচ্ছা যে আমি মারা যাওয়ার আগে আমার আপনজনকে সাথে করে নিয়ে আমার বাপদাদার ভিটা, নবী ইব্রাহিমের ভিটা, নবী ইসহাকের ভিটা, নবী ইয়াকুবের ভিটা, নবী ইউসুফের ভিটা ফিলিস্তিনে আমি যাব। কথা কি বুঝছেন? এখন এই জন্য নবী মুসা সমুদ্র পার হওয়ার পরেও আর মিশরে ফেরত আসেন নাই, আগাচ্ছেন কোন দিকে? ফিলিস্তিনের দিকে। মাশাআল্লাহ। এবার লক্ষ্য করেন, সাগর পার হওয়ার পরে, কি পার হওয়ার পরে? সাগর পার হওয়ার পরে তারা এমন এক সম্প্রদায়ের কাছে গেল, এমন এক এলাকায় তারা উঠেছে যে এলাকার মানুষের ঘরে ঘরে ছোট ছোট মূর্তি আছে। তো মুসা নবীর বংশের মানুষ, এদেরকে বলা হয় বনি ইসরাইল, কারণ ইয়াকুব নবীর নাম ইসরাইল, আর তার বংশে থেকে যারা এসেছে তাদেরকে কি বলা হয়? বনি ইসরাইল। এখন এই বনি ইসরাইলেরা তাদেরকে জিজ্ঞেস করতেছে, এই যে ছোট ছোট মূর্তি, এটা কিসের জন্য? তারা বলতেছে এদের কাছে আমরা মাফ চাই, দোয়া চাই, অসুস্থ হলে আরোগ্য চাই। তোমরা কি উপকার পাও? বনি ইসরাইলরা জিজ্ঞেস করতেছে তোমরা কি উপকার পাও? তারা জবাব দিলেন হ্যাঁ আমরা উপকার পাই। আমরা কি পাই? উপকার পাই। আচ্ছা বলেন তো দেখি, সুস্থতা, অসুস্থতা, ধনী হওয়া, বড়লোক হওয়া, জীবিত থাকা, মরে যাওয়া, এই সব কিছুর একচ্ছত্র মালিক কে? কোন মানুষ যদি মনে করে আমার ভালো করা খারাপ করা পৃথিবীর কোন মানুষের হাতে আছে, তার কি আর ঈমান থাকে? থাকে না। আমার ভাইরা, এই বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা, ওরা যেমন ছোট ছোট রবের ইবাদত করে, ওদের মতো আমাদেরকেও ছোট ছোট ইলাহ বানায়া দাও, আমরা তার ইবাদত করি।
কাকে বলতেছে? মুসা নবীকে। এত রাগী নবী, মেজাজি নবী, তাকে বলতেছে যে একটা ইলা বানায় দাও। মুসা নবী রাগান্বিত হয়ে বললেন, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। আরে গাধা, তোমরা তো মূর্খ, তোমরা কি বোঝো না যে আল্লাহ বিনা যুদ্ধে সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে তোমাদের বিজয় দিলেন এবং ফিরাউনদেরকে পানিতে ডুবাইয়া মারলেন, সেই আল্লাহ থাকতে তোমরা আবার ছোট ছোট আল্লাহ চাও? তোমরা তো গাধা। বুঝেন নাই কথা? মুসা নবী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, ধমক দিলেন শক্ত করে এবং তাদেরকে বললেন, চুপ থাকো, আল্লাহর ইবাদতে মন দাও। এখানে কিছুদিন অবস্থান করার পরে মুসা নবীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন। কি ওহী? যে মুসা, তুমি আমার কাছে আমার সাক্ষাতের জন্য, আমার সাথে কথা বলার জন্য তুমি তুর পর্বতে চলে আসো। কোথায় চলে আসো? আল্লাহ বলছেন, وَوَاعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 لَيْلَةً। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা নবীকে বলতেছেন, মুসা, 30 রাতের জন্য তুমি আমার কাছে আসো। আল্লাহ তাআলা পরে আরো 10 রাত যোগ করে 40 রাত মুসা নবীকে তুর পর্বতে থাকার অনুমতি দিলেন, যে মুসা 40 রাত তুমি তুর পর্বতে ইতিকাফ করবা। এই 40 রাত যদি তুমি তুর পর্বতে ইতিকাফ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য তাওরাত কিতাব নাজিল করব। সুবহানাল্লাহ। তাওরাত কিতাব নাজিল করবেন। এখন মুসা নবী যদি এলাকার মানুষকে রেখে চলে যায় 40 দিনের জন্য, যেমন চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যায়, তাহলে প্যানেল চেয়ারম্যান তিনি কিন্তু ইউনিয়নের দেখাশোনা করেন। বুঝেন নাই কথা? একটা মাদ্রাসার যদি প্রিন্সিপাল থাকে একজন, ভাইস প্রিন্সিপালও আরেকজন থাকে। প্রিন্সিপাল যদি অসুস্থ থাকে, ব্যস্ততা থাকে, তাহলে তার পরবর্তীতে যিনি ভাইস প্রিন্সিপাল তিনি দেখাশোনা করেন। এখন মুসা নবীর আপন বড় ভাই, তার নাম হযরতে হারুন আলাইহিস সালাম, তিনিও আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ পড়েন। হারুন আলাইহিস সালামকে মুসা নবী বললেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই, আমি 40 রাতের জন্য তুর পর্বতে যাব। এই 40 দিন তুমি আমার সম্প্রদায়ের দায়িত্ব পালন করবা, মানুষদেরকে সংশোধন করবে এবং যারা অন্যায় করে, যারা ফাসাদ তৈরি করে, তাদেরকে অনুসরণ করো না। হযরত মুসা আলাইহিস সালাম 40 রাতের জন্য যখন তুর পর্বতে চলে গেলেন, আর তার সম্প্রদায়ের মানুষকে দেখার জন্য দায়িত্ব দিয়ে গেলেন তার আপন বড় ভাই হযরতে হারুনকে। এবার আলোচনা বুঝে থাকলে বলেন, মুসা নবী এখন কোথায়? তুর পর্বতে নাকি তার সম্প্রদায়ের ভিতরে? কোথায়? তুর পর্বতে। মুসা নবী চলে গেছে এখন তুর পর্বতে। এখন মুসা নবীর এই সম্প্রদায়ের ভিতরে একজন ব্যক্তি আছে, খুব লক্ষ্য করবেন, যিনি মূর্তি বানাতে পারে। তার নাম হলো সামিরি। কি নাম? সামিরি। ইনি ছোট ছোট মানুষের আকৃতি, গরু ছাগলের আকৃতি সে বানাতে পারে। মুসা নবীর অনুপস্থিতিতে এই সামিরি অনেকগুলো স্বর্ণ একত্রিত করে একটা গরু বানাইছে। কি বানাইছে? গরু বানানোর পরে একটা বিশেষ ধরনের মাটি সেই গরুর উপরে ছিটিয়ে দিয়েছে। আর ছিটিয়ে দেওয়ার সাথে সাথে, খুব লক্ষ্য করেন, ছিটিয়ে দেওয়ার সাথে সাথে সেই গরু হাম্বা হাম্বা বলে ডাকা শুরু করে দিছে। আল্লাহু আকবার পড়েন।
যখনই হাম্বা হাম্বা বলে ডাকা শুরু করে দিছে, তখন এই সামিরি যিনি গরুটা বানাইছে সে সমস্ত জাতির মানুষকে লক্ষ্য করে বলতেছে, কি বলতেছে আল্লাহ বলেন, ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি। পরেন নাউজুবিল্লাহ। এই সামিরি চিৎকার করে বলতেছে, মূসা আর আল্লাহ এবং আমাদের সকলের আল্লাহ গরুর ভিতরে কিন্তু মূসা ভুলে গেছে। পরেন নাউজুবিল্লাহ। আসলে প্রকৃত পক্ষে আল্লাহ এই গরুর ভিতরে আছে, কিন্তু মূসা আল্লাহকে খুঁজতে গেছে তুর পর্বতে। পরেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ শেষ করে দিছে। এখন স্বর্ণের তৈরি একটা গরু যখন মাটি ছিটিয়ে দিয়েছে, আর সেই গরুটা একেবারে হাম্বা হাম্বা বলে জীবন্ত গরুর মতো লাফালাফি শুরু করে দিছে, বনি ইসরায়েলের অনেক মানুষ এটাকে আসলেই খোদা মনে করে তার ভক্তি শুরু করে দিছে। পরে নাউজুবিল্লাহ। এখন মূসা নবীকে আল্লাহ তাআলা এই খবর দিয়েছে, মূসা তুমি তো এখানে আসছো, কিন্তু তোমার জাতির মানুষকে আমি পরীক্ষায় ফেলাইছি, তারা তো বাছুরের পূজা শুরু করে দিছে। মূসা নবীকে আল্লাহ এই সংবাদ বলে দিছে, কিন্তু মূসা নবী তত রাগের নাই, মূসা নবী তখনও তত রাগের নাই। এখন 40 দিন পর মূসা নবী চলে আসলেন তার জাতির মানুষের কাছে। আল্লাহ বলছেন, وَلَمَّا رَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَ مَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي أَعَجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قرن الله أكبر মূসা নবী 40 দিন পর যখন তার এলাকায় প্রবেশ করেছে, মূসা নবী দেখে তার গোটা সম্প্রদায়ের অধিকাংশ মানুষ গরুর পূজা করতেছে। এই দৃশ্য দেখে মূসা নবী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আর আল্লাহ তাআলা মূসা নবীকে যে তাওরাত কিতাব লিখে দিয়েছেন, এই তাওরাত কিতাব মূসা নবী এইভাবে কাঁধে করে নিয়ে আসতেছেন। কি করে? রাগান্বিত অবস্থায় মূসা নবী নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে এই তাওরাতের কিতাবগুলি তিনি জমিনে নিক্ষেপ করে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। তাওরাতের কিতাব জমিনে ফেলে দেওয়া মানে মনে করেন কোরআন শরীফ ফালায় দেওয়া, বুঝেন নাই কথা? সেটা তো সেই শরীয়তের আসমানি গ্রন্থ। আল্লাহ স্পষ্ট বলছেন, ওয়া আলকাল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি, সে তাওরাতের কিতাবগুলো ফেলায় দিছে রাগ করে। আর মূসা নবীর ভাই হযরতে হারুন আলাইহিস সালাম তার দাড়ি আর চুল চাপে ধরছে। কি চাপে ধরছে? এই দাড়ির কথা কোরআন শরীফে এক জায়গায় আছে, শুধু এই ঘটনায় দাড়িয়াল চুল চাপে ধরছে যে ভাই তুমি থাকতে আমার এই সম্প্রদায়ের মানুষ কি করে গরুর পূজা করলো, জবাব দাও। বুঝেন এই কথা? এখন মূসা নবীর ভাই কি বলে খুব লক্ষ্য করেন। মূসা নবীর ভাই বলতেছে যে ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গযব আখাযা আল আলওয়াহ। মূসা নবীর ভাই বলছেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গযবুম মির রাব্বিহিম। আমার ভাই, গোটা সম্প্রদায়ের মানুষ যারা এই গরুর পূজা করেছে তারা আমাকে দুর্বল পেয়ে আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। অতএব তাদের সামনে আমার চুল দাড়ি ধরে তুমি আমাকে অপমান করো না। আল্লাহু আকবার পড়েন। ভাইয়ের এই বক্তব্য শুনে মূসা নবী বুঝতে পেরেছেন যে আমার ভাই তার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করেছে তাদেরকে শিরিক থেকে ফেরানোর জন্য, কিন্তু সে পারে নাই। তখন মূসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন কোরআনে কারিমে, আল্লাহ তাআলা এভাবে বলছেন, সুম্মা তাবু মিন বা'দিহা ওয়া আমানু ক্বালা রাব্বি
اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين। মুসা নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে আর আমার ভাইকে তুমি মাফ করে দাও, তোমার রহমতের ভিতরে তুমি আমাকে শামিল করে নাও। পড়েন আল্লাহু আকবার। মুসা নবীর রাগ যখন একেবারে কমে গিয়েছে, আল্লাহ বলছেন ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গযব আখাযাল আলওয়াহ। মুসার রাগ যখন কমে গেল, তখন হযরত মূসা তার ফেলে দেওয়া তাওরাতের কিতাবগুলো তিনি আবার তুলে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। রাগ যখন কমে গেছে, তিনি তাওরাতের কিতাব তুলে নিলেন। তাওরাতের কিতাব তুলে নেওয়ার পরে যেই লোকে, খুব লক্ষ্য করেন, যেই লোকে এই গরুটা বানাইছে তার কাছে মুসা নবী গেছে। বুঝেন নাই কথা? তার নাম কি জানে বলছিলাম? সামিরি। তার নাম কি? সামিরি। মুসা নবী বলতেছেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি। হে সামিরি, তোমার খবর কি? তুমি কিভাবে জীবন্ত গরু তুমি বানিয়ে ফেললে? কিভাবে তোমার দ্বারা এমন কাজ সম্ভব হলো বলো দেখি। সামিরিকে জিজ্ঞেস করতেছে। এখন এই সামিরি কি জবাব দেয়? সামিরি বলছে, ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাদতু কবদাতাম মিন আসারির রাসূল فنبذتها وكذلك سولت لي نفسي। আল্লাহু আকবার। এই সামিরি তিনি বলছেন, মুসা আমি যা দেখেছি গোটা বনি ইসরাইলের কেউ তা দেখতে পারে নাই। মুসা নবী বলছেন, তুমি কি দেখেছো? কোরআনে কারীম বলছে, সামির বলেছে, মুসা যখন আমরা সমুদ্র পার হই, যখন আল্লাহ তাআলা আমাদের জন্য সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা তৈরি করে দিলেন, আমরা যখন ঘোড়ায় উঠে সমুদ্র পার হচ্ছিলাম, আমি তখন দেখতে পেলাম হযরতে জিবরাইল আমিনও ঘোড়া নিয়ে সমুদ্রে পার হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আমিনের ঘোড়া যেখানে পা ফেলে সেখানে ঘাস জন্ম নিয়ে নেয় সমুদ্রের তলদেশে। আল্লাহু আকবার পড়েন। সামির বলতেছে, আমি দেখলাম জিবরাইল আমিনের ঘোড়ার পা যেখানে পড়ে, যেই মাটির উপরে পড়ে সেখানে ঘাস জন্ম নেয়। সাথে সাথে আমি মনে করেছি এই মাটি দ্বারা অনেক কিছু করা সম্ভব, এই জন্য সমুদ্র পার হওয়ার সময় আমি সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে আমার পকেটে রেখে দিয়েছি। সেই মাটি যখন এই বাছরের উপর ছিটায়া দিয়েছি, সেটা হাম্মাম শুরু করে দিছে। আল্লাহু আকবার পড়েন। এখন মুসা নবী পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামতের মধ্য দিয়ে আমাদেরকে জালেম সম্প্রদায়ের কাছ থেকে হেফাজত করলেন, আর আমার সম্প্রদায় এইভাবে শিরিক করলো। তখন মুসা নবী বললেন যে, শোনো, আল্লাহর দরবারে এই শিরিকের গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য আমি যে তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে কথা বলার সময় আমাদের সমাজ প্রধানদের ভিতরে যারা একেবারে প্রভাবশালী নেতা, এমন ৭০ জনকে আমি সাথে করে আল্লাহর দরবারে যাব, অর্থাৎ তুর পর্বতে যাব। কোথায়? যাতে আমরা সকলেই মিলে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা এতদিন যে গরুর পূজা করছি। কথা কি বুঝছেন? মুসা নবী এখন ৭০ জন লোককে একত্রিত করলেন। আল্লাহ বলছেন, ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের ৭০ জন মানুষকে সাথে করে নিয়ে তিনি তুর পর্বতে চলে গেলেন। মুসা নবীর সম্প্রদায়ের ৭০ জন মানুষ তুর পর্বতের কিনারায় দাঁড়ায়া হযরতে মুসা তুর পর্বতের উপরে উঠে চলে গেলেন। মুসা নবী তাফসীরের ভিতরে এসেছে, মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতো
তখন মুসা নবীর চোখের দিকে তাকানোর মতো কোনো শক্তি, কোনো পাওয়ারফুল চোখ পৃথিবীর কোনো মানুষের ছিল না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিত, মুসা নবীকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এক ধরনের মেঘ এসে মুসা নবীকে ঘিরে ফেলতো, যাতে মুসা নবীকে কেউ দেখতে না পারে। আল্লাহু আকবার পড়ে। মুসা নবী পাহাড়ের উপরে উঠে গিয়েছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন। মুসা নবীকে মেঘমালা ঘিরে ফেলেছে, আর কিছু দেখা যায় না। আর 70 জন মানুষ নিচে দাঁড়িয়ে, সমাজ প্রধান, কথা কি বুঝছেন? তারা গেছে তওবার জন্য। মুসা নবী আল্লাহর সাথে তওবা করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন। আল্লাহর কথার জবাব, মুসা নবীর কথার জবাব আল্লাহ যখন দিয়েছে, এই 70 জন মানুষ পাহাড়ের পাদদেশ থেকে আল্লাহর কথা সরাসরি শুনেছে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর কথা সরাসরি তারা শুনছে, 70 জন মানুষ। আল্লাহ তাআলা বললেন, মুসা, এই শিরিক থেকে আমি তোমাদেরকে নাজাত দিতে পারি, তোমাদেরকে মাফ করতে পারি, তবে শর্ত তোমাদের রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, দান সদকা তোমাদের করা লাগবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো শুনে যখন পাহাড়ের নিচে আসলেন, 70 জন সমাজ প্রধানকে নবী মুসা বললেন, তোমরা তো শুনতে পেরেছো যে আল্লাহ বলেছে যদি আমরা শিরিকের অপরাধ থেকে মাফ চাই, যদি মাফ আল্লাহ আমাদেরকে করতে চান, তাহলে আমাদেরকে তওবা করা লাগবে, রোজা রাখা লাগবে, দান সদকা করা লাগবে। এখন এই 70 জন সেনা প্রধান, 70 জন সমাজ প্রধান বলতেছে, মুসা, তোমার কথা আমরা বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই চোখে দিয়ে আমরা আল্লাহকে দেখতে না পারি। পরে নাউজুবিল্লাহ। 70 জন এবার বায়না ধরেছে যে সচক্ষে আল্লাহকে দেখব, এরপরে তোমার কথা মানবো, তাছাড়া মানবো না। তাহলে বোঝেন এই জাতি কি সুজা জাতি নাকি বেকাতারা জাতি? একেতে শিরিক করছে, আসছে মাপ চাইতে, আল্লাহর কথা শুনছে, এখন বলে আল্লাহকে সরাসরি দেখব। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী মুসাকে বলেন, মুসা, যখন তোমার সম্প্রদায়ের মানুষ, এই 70 জন মানুষ যখন বলল, লান নুমিনা লাকা, আমরা বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে সচক্ষে দেখি। আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়ার চক্ষু দ্বারা কি আল্লাহকে দেখা যায় নাকি? জোরে বলেন। আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা, দুনিয়ার সামান্যতম দৃষ্টি দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে আমি আল্লাহর সমস্ত দৃষ্টি শক্তিকে আমি আল্লাহ দেখতে পাই। পড়েন সুবহানাল্লাহ। দেখা তো সম্ভব নয়। এখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ, এই দাবিটা তো অন্যায়, অন্যায়ের উপরে অন্যায়, আল্লাহকে দেখব, মামুর বাড়ি আদান নাকি? আল্লাহ বলেন, নারাল্লাহা জাহরা, তাদের উপরে আল্লাহ বজ্রাঘাত করলেন। ডাক পড়ে না? জোরে বলেন। আমাদের চর অঞ্চলে তো ডাক পড়ে মানুষ মারা গেছে, মারা যায় নাই? আল্লাহ তাআলা এই 70 জনের উপরে ডাক ফালাইছে, 70 জন সাথে সাথে মরে গেছে। আল্লাহু আকবার পড়েন। এখন মুসা নবী পেরেশান হয়ে গেছে। মুসা নবী বলতেছে, আল্লাহ, 70 জন সমাজ প্রধানকে আমি নিয়ে আসলাম তওবা করাতে, এরা সকলেই গেল মারা। আমি যদি একা এখন এলাকায় ফেরত যাই, এলাকার সমস্ত মানুষ আমাকে বলবে যে তুমি একাই তাদেরকে যেভাবেই হোক বিপদে ফালাত হয়েছে। বুঝেন নাই কথা?
অতএব আল্লাহ তুমি এদেরকে জিন্দা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আমি যে কোরআন থেকে সরাসরি আয়াত পড়তেছি, বুঝতেছেন তো? এটা কিন্তু কোনো হাবিজাবি কিচ্ছা কাহিনী না। আমি প্রত্যেকটা কথা আগে বাংলায় বলতেছি, এরপরে কিন্তু আরবি বলতেছি। আল্লাহ বলেন, সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, সুম্মা বা'আসনাকুম, আমি অতঃপর আবার তোমাদেরকে জিন্দা করলাম। সুবহানাল্লাহ পড়েন। মিন বা'দি মাউতিকুম, তোমাদের মারা যাওয়ার পরে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তাফসীরের ভিতরে এসেছে এই 70 জন জীবিত হওয়ার পরে বলতেছে, মূসা আল্লাহ কই? বুঝেন নাই কথা? বলতেছে আল্লাহ কই? এই হলো বনি ইসরাইল। মূসা নবী তাদেরকে বললেন যে আল্লাহকে দেখা সম্ভব না, যা হওয়ার হয়েছে, এখন বাসায় চলো। মূসা নবী তাদেরকে সাথে করে নিয়ে সেই জনপদে ফেরত আসলেন। এখন মূসা নবী তার সম্প্রদায়ের মানুষকে বলছে, ওই যে আমাদের বাপদাদার ভিটা বাইতুল মুকাদ্দাস দেখা যায়, এখন আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করা লাগবে, চলো আমরা যাই। বুঝেন নাই কথা? এখন এই এলাকায় যদি কোনো মানুষ না থাকে, তাহলে কি এলাকাটা কি, এই যে আমরা যারা উপস্থিত আছি এখানে, আমরা যদি সবাই মারা যাই, তাহলে কি এই এলাকায় একটা মানুষও থাকবে না? নাকি আল্লাহ নতুন মানুষ দিয়ে ভরে দেবেন? বুঝেন নাই কথা? একজন মারা যায় তো 5 জনের জন্ম হয়, 5 জন মারা যায় তো 20 জনের জন্ম হয়। তার মানে কোনো স্থান, কোনো জায়গা কখনো খালি থাকে না। এখন মূসা নবী এবং তার বংশধর দীর্ঘদিন ছিল মিশরে, এখন ফিলিস্তিন কি তাদের জন্য পড়ে থাকবে নাকি নতুন মানুষও বসবাস করবে? এখন নতুন মানুষ ফিলিস্তিন দখল করে রাখছে। যারা দখল করে রেখেছে এই ফিলিস্তিন, এদের নাম হলো আমালিকা সম্প্রদায়। কি নাম? আমালিকা সম্প্রদায়। এরা অত্যন্ত শক্তিশালী। অত্যন্ত কি? এত শক্তিশালী, তৎকালীন পৃথিবীতে এদের সাথে জিহাদ করার মতো শক্তি পৃথিবীর কোন সভ্যতার ছিল না। পড়েন আল্লাহু আকবার। এত শক্তিশালী তারা। এখন মূসা নবী তার সম্প্রদায়ের মানুষকে বলতেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করো এবং বাপদাদার ভিটা ফেরত নাও। এখন তারা বলতেছে, মূসা আমরা জিহাদ করতে পারবো না, আমরা যুদ্ধ করতে। দেখেন এই বনি ইসরাইল নবীদেরকে কিভাবে জ্বালিয়েছে, কিভাবে বিরক্ত করেছে। কেন পারবা না? তাদের ধারণা হলো ফিরাউনের সাথে বিনা যুদ্ধে আল্লাহ যেমন সমুদ্রের ভিতরে তাদেরকে ডুবাইয়া আমাদেরকে বিজয় দিছে, এদেরকেও বিনা যুদ্ধে আমাদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস আমাদের দখল করে দিক। এটা হলো তাদের আশা। বুঝছেন কথা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, মূসা নবী বললেন, ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালাবু খাসিরিন। মূসা নবী বললেন, হে আমার সম্প্রদায়, এই যে বাইতুল মুকাদ্দাস দেখা যায়, ফিলিস্তিন দেখা যায়, এই ফিলিস্তিন আল্লাহ তোমাদের নামে লিখে দিয়েছেন অলরেডি। তোমরা যদি একটু জিহাদের জন্য আগায় যাও, আল্লাহ অবশ্যই এটা তোমাদেরকে দিয়ে দেবেন। আর যদি তোমরা জিহাদ না করে পেছনের দিকে ফেরত আসো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। মূসা নবী এই কথা বললেন। আল্লাহ বলছেন, তার সম্প্রদায়ের মানুষ জবাব দিল কি? قالوا يا موسى إن فيها قوما جبارين। মূসা নবীর সম্প্রদায়, তার বংশের মানুষ বলতেছে, মূসা তারা অত্যন্ত শক্তিশালী। ওয়া ইন্না লান নাদখুলাহা আবাদান حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون।
মুসা নবীর সম্প্রদায় বলছে, এই আমালিকা সম্প্রদায় যদি আপনি একা একাই যদি ফিলিস্তিন থেকে বের হয়ে যায় তাহলে আমরা প্রবেশ করব, তাছাড়া আমাদের পক্ষে ফিলিস্তিনের ভিতরে প্রবেশ করা সম্ভব না। পড়েন নাউজুবিল্লাহ। মুসা নবীর অসংখ্য অগণিত উম্মতের ভিতরে মাত্র 2 জন মানুষ, জোরে বলেন কয়জন? আল্লাহ বলছেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমূহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। মাত্র 2 জন মানুষ, একজন হলো মুসা নবীর খাদেম, আর একজন হলো মুসা নবীর বোনের স্বামী। একজনের নাম ইউশা আর একজনের নাম হলো কালিব। এনারা 2 জন মুসা নবীর উম্মতকে বললেন, তোমরা ভয় পেও না, কোন রকম শুধু বাইতুল মুকাদ্দাসের দরজার কাছে যাবা, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় করবেন। তোমরা কেন ভয় করো? ওই আল্লাহর উপরে তোমরা ভরসা করো, যদি তোমরা প্রকৃত মুমিন হও। বলেন সুবহানাল্লাহ। যদি প্রকৃত মুমিন হও, ভরসা করো কার উপরে? আর কোন মতে শুধু জিহাদের উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাসের দরজা পর্যন্ত যাবা, বিজয় দেবেন কে? তাহলে বুঝানো কি কম বুঝাইতেছে? খুব বুঝাচ্ছে। এখন এরা কি বলে শোনেন। এরা বলতেছে, ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব। হে মূসা, লাই ইয়াদখুলা, লাই লান, এই লানটা ব্যবহার হয় ভবিষ্যতের কথা বোঝানোর জন্য। লান আন লান কাই ইদ নাওয়াসিবুল মুযারিউ আরবাআতুন। এটা তো কিছুই বোঝেন নাই, বুঝছেন কি? যারা বুঝার তারা বুঝলেই হবে। লানের অর্থ দেয় হলো ভবিষ্যতে, আমি কোনো দিনও এই কাজ করব না। এটা কি বর্তমান বোঝায় নাকি ভবিষ্যতে বোঝায়? আমরা কোনো দিনও এই কাজ করব না। তারা বলতেছে, ইয়া মূসা ইন্না, আমরা লান নাদখুলাহা, কোনো দিনও প্রবেশ করব না, আবাদান, কখনো না, মা দামু ফিহা, ওইটার ভিতরে আমরা মারামারি করে কোনো দিনও প্রবেশ করব না। তো মুসা নবী বললে, তাহলে উপায়টা কি? বলতেছে, উপায় হলো ফাযহাব আনতা, তুমি যাও, ওয়া রব্বুকা, তোমার আল্লাহর সাথে করে নিয়ে যাও। মুসা নবী বললেন, আমি আর আমার আল্লাহ যা করবোটা কি? ফাকাতিলা, বলে তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো। পরে নাউজুবিল্লাহ। মুসা নবী বলছেন, আমি আর আমার আল্লাহ গিয়ে যুদ্ধ করব, তোমরা এখানে কি করবা? বলে ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকব। তুমি আর তোমার আল্লাহ যাও, আমরা এখানে বসে থাকব। খুব লক্ষ্য করেন, দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম মাত্র 313, আর কাফেরেরা 1000। সাহাবায়ে কেরামের কাছে তরবারি নাই, ঘোড়া নাই, মাত্র 2টা ঘোড়া, অল্প কিছু তরবারি। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন, সাহাবীরা, ওরা তো 1000 সেনাবাহিনী নিয়ে আসছে, আমরা কি জিহাদে যাব? হযরত সাদ ইবনে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো এই কথা বলবো না, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা এই কথা বলবো না, বরং আমরা বলবো আপনিও চলেন, আপনার রবকেও সাথে নেন, আমরাও যাব। পড়েন সুবহানাল্লাহ। এমনকি হযরত সাদ ইবনে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সামান্য জিহাদের ময়দান, আপনি যদি আমাদেরকে উত্তাল তরঙ্গ সমুদ্রের ভিতরেও যদি ঝাঁপ দিতে বলেন, আপনার অনুমতি পাওয়া মাত্র আমরা সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে দেব। পড়েন আল্লাহু আকবার। এগুলো আমাদের সাহাবায়ে কেরাম, যে আপনি অনুমতি দেওয়ার সাথে সাথে সমুদ্রের ভিতরে ঝাঁপ দেব। আর এরা কি করতেছে? যে কখনোই আমরা যাব না। এখন মুসা নবী তো রাগী মানুষ, ধৈর্যের তো একটা সীমা আছে, সীমা আছে না? এখন মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা
نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين মুসা নবী বললেন, আল্লাহ আমার ভাই আর আমি ছাড়া কেউ আমার কথা শোনে না, অতএব আমার এই পাপিষ্ঠ সম্প্রদায় আর আমার দুই ভাইয়ের ভিতরে তুমি সমাধান করে দাও। আল্লাহ তুমি ফয়সালা দিয়ে দাও, এ ফয়সালা আমি আর দিতে পারতেছি না। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুসা কি, قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী মুসাকে সিদ্ধান্ত দিয়ে দিলেন, মুসা রে, তোমার সম্প্রদায় তোমার কথা শুনে নাই, তোমার সাথে বেয়াদবি করেছে। এই বেয়াদবির কারণে আমি আল্লাহ তাআলা 40 বছরের জন্য বাইতুল মুকাদ্দাস তাদের দখল করা থেকে বিরত রাখলাম। তার মানে হলো 40 বছর পর্যন্ত তারা আর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। 40 বছর তারা আর এই দেশের ভিতরে ঢুকতে পারবে না। তাহলে আল্লাহ এরা থাকবে কোথায়? আল্লাহ বললেন নিয়াতিহুনা ফিল আরদ, তারা উদ্ভ্রান্ত পাগলের মতো জমিনে ঘোরাঘুরি করবে। পাগল মুফাসসিরিন ইকরাম লিখেছেন, তারা সকালবেলা মনে করেন আমাদের পদ্মা কলেজ থেকে হাঁটা শুরু করেছে, যাবে পাবনা শহরে, সারাদিন হাঁটতে 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 বিকালবেলা এসে দেখে পদ্মা কলেজে। তাহলে বুঝছেন কথা, তারা এই তিহি প্রান্তরের বাইরে তারা আর যেতে পারে নাই। 40 বছর সারাদিন হাঁটে, কিন্তু এই সীমানা তারা পেরোতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখন তো এদের উপরে শাস্তি চলতেছে কয় বছরের? 40 বছর। তারা এই বাইতুল মুকাদ্দাস, মুসা নবীর বাপদাদার ভিটা, ইব্রাহিম নবীর জায়গা তারা আর দখল করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এই শাস্তি চলাকালীন সময়ও, কি চলাকালীন সময়? শাস্তি চলাকালীন সময়ও আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের উপরে দয়াবান হয়ে, দরদ দেখিয়ে, ভালোবেসে, মায়া করে 4-5টা বড় বড় নিয়ামত দিয়েছেন। বিশেষ করে 4টা নিয়ামত। জোরে বলেন কয়টা? খুব লক্ষ্য করেন, বনি ইসরাইলেরা যেই প্রান্তরের ভিতরে ঘুরে বেড়াতে, এই প্রান্তরের নাম হলো তিহি ময়দান। কি ময়দান? এই ময়দানে কোনো গাছগাছালি ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না। আসমান থেকে সরাসরি সূর্যের আলো তাদের মাথায় লাগতো। মুসা নবীর কাছে বনি ইসরাইলরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের তাপ থেকে বাঁচার মতো তো কোনো ব্যবস্থা নাই, একটু দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে মুসা নবী দোয়া করলেন, আল্লাহ আমার সম্প্রদায়ের মানুষ আমার সাথে বেয়াদবি করেছে, আমার কথা অমান্য করেছে, সূর্যের তাপে তাদের বড় কষ্ট হয়, আল্লাহ আপনি একটু মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, আমি মুসার দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, আমি মুসার দোয়া কবুল করে নিয়া বনি ইসরাইলদেরকে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আকাশের এক খণ্ড মেঘমালাকে নিযুক্ত করে দিলাম। মেঘমালা বনি ইসরাইলরা যেই ময়দানে বসবাস করে তাদের মাথার ছাদের দায়িত্ব তুমি পালন করো। সুবহানাল্লাহ। আকাশের মেঘমালা এই বনি ইসরাইলের মাথার উপরে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাদের দায়িত্ব পালন করেছে। এখন ওখানে তারা কাজকর্ম করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, বনি ইসরাইলেরা এই তিহি প্রান্তরে কি খাবে, এই জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে 2 ধরনের খাবার খাওয়িয়েছি 40 বছর। জোরে বলেন কয় ধরনের খাবার? একটা হলো ভুনা পাখির গোশত, আর একটা হলো শুকনা জাতীয় খাবার। এই 2 ধরনের খাবার আল্লাহ তাআলা 40 বছর বনি ইসরাইলকে খাওয়ালেন। এবার বলেন
শুধু খাবার খেলে হয় না কিনা পানিরও প্রয়োজন, পানি লাগে না? বনি ইসরাইলরা নবী মুসার কাছে বলল, মুসা সূর্যের তাপ থেকে বাঁচলাম, ক্ষুধা থেকে বাঁচার জন্য দুই ধরনের খাবার পাই, কিন্তু পানি পাবো কোথায়? আল্লাহ বলেন আমি মুসার কাছে সাথে সাথে ওহী নাজিল করলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আওহাইনা ইলা মুসা ইয ইসতাসকা কওমুহু আন ইদরিব বিআসাকাল হাজার ফানবাজাসাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। আল্লাহ বলেন আমি মুসার কাছে ওহী দিলাম, আর মুসাকে বললাম, মুসা আনিদ্রিব বিআসাকাল হাজার, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দ্বারা পাথরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাওয়ার পর লাঠি দিয়ে যখন পাথরের উপরে আঘাত করলেন, আল্লাহ তাআলা এই পাথরের ভিতরে 12টি ঝর্ণা বের করে দিল। সুবহানাল্লাহ। প্রবাহমান 12টি ঝর্ণা। একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার লক্ষ্য করেন 12টি ঝর্ণা বের হয়ে গেল, এখন তারা পানি পান করে। কি পান করে? পানি পান করে। মুসা নবীকে এরা কি কম জ্বালাইছে নাকি মেলা জ্বালাইতেছে? মুসা নবী খুব পর্দাশীল, খুব লাজুক মানুষ, এই জন্য তিনি সব সময় নিজের শরীরকে ঢেকে রাখতেন। কি করতেন? সব সময় একেবারে সুন্দরভাবে ঢেকে রাখতেন। এখন এই বনি ইসরায়েলের লোকজন বলতেছে, মুসা তুমি সব সময় কাপড় চোপড় গায়ে দিয়ে থাকো, মনে হয় তোমার শরীরে কোনো রোগ আছে। বুঝছেন কথা? মনে হয় কোনো কি আছে? রোগ আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, মুসাকে যারা কষ্ট দেয় তোমরা তাদের মতো হয়ো না, কারণ মুসার সম্মান আমি আল্লাহর কাছে অনেক বেশি। পড়েন সুবহানাল্লাহ। মুসা নবীকে তারা এইভাবে কষ্ট দেয়, মুসা তোমার না জানি কোনো একটা অসুখ আছে। কারণ তৎকালীন সময়ে বনি ইসরাইলের মানুষের এতটা অসভ্য ছিল, তারা মানুষের সামনে প্রকাশ্যে উলঙ্গ হয়ে গোসল করত। কি হয়ে? উলঙ্গ হয়ে গোসল করতে, একেবারে খোলাখুলি অবস্থা। কিন্তু মুসা নবী আল্লাহর পয়গম্বর, তিনি একটা পর্দার আড়ালে গিয়ে গোসল করতেন। এদিকে সমাজের মানুষ তাকে এইভাবে আপনার গালিগালাজ করে এবং সন্দেহ করে। এই জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে নির্দোষ মুক্ত করার জন্য, খুব খেয়াল করেন, মনোযোগ আছে এদিকে, মুসা আলাইহিস সালাম একদিন পর্দার আড়ালে গোসল করছেন। গোসলের সময় নবী মুসা কাপড় চোপড় খুলে একটা পাথরের উপরে রেখে দিয়েছে। কিসের উপরে? এখন মুসা নবী গোসল সেরে যখন কাপড় পরতে যাবেন, তিনি দেখেন কাপড় তো আর নাই, পাথর মানুষের মতো হাঁটা শুরু করে দিছে। আল্লাহু আকবার। মানুষের মতো হাঁটা শুরু করে দিয়েছে। মানুষের মতো যখন হাঁটা শুরু করে দিয়েছে, মুসা নবী গায়ে কি কাপড় চোপড় আছে? তিনিও আপনার পাথরের পিছনে দৌড়ানো শুরু করেছে। পাথর দৌড়ানো থামে না, থামে না, কোনো মতোই আর থামে না। এমন সময় পাথর, যেই বনি ইসরায়েলেরা মুসা নবীকে বলতো, মুসা তোমার শরীরে রোগ আছে, এমন কিছু নেতাদের মিটিং এর কাছে গিয়ে পাথর দাঁড়িয়ে গেছে। এখন মুসা নবী তার সব কিছু ওইভাবে নিয়ে ওখানে হাজির হয়ে গেছে। মুসা নবী একেবারে সবকিছু দেখায়া দিছে, দেখো আমার কোনো সমস্যা নাই। পড়েন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, 40 বছর যখন পার হয়ে গেল তখন হযরত মূসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, হযরত ইউসা আলাইহিস সালাম তিনি বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে জিহাদ করা শুরু করে দিলেন। বাইতুল মুকাদ্দাস শহর বিজয় করতে করতে প্রায় শহর মুসলমানদের অধীনে চলে এসেছে, বনি ইসরাইলের অধীনে চলে এসেছে। এমন সময় প্রায় বেলা ডুবে ডুবে যাবে, আসরের পরে হযরত ইউসা আলাইহিস সালাম মূসা নবীর খাদেম তিনি সূর্যকে লক্ষ্য করে বললেন, সূর্য তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আমি ইসলাম বিজয়ের জন্য পবিত্র ভূমি জিহাদ করে আমি দখল করতেছি, তুমি আর কিছুক্ষণ পরে তুমি অস্তমিত যাও। হযরত ইউসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সূর্যকে আমার জন্য আপনি একটু স্থির বানায় দেন, কারণ আর অল্প সময় হলে আমি বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারবো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, পৃথিবীতে একমাত্র নবী হযরত ইউসা আলাইহিস সালাম যার জন্য আল্লাহ সূর্য স্থির করে রেখেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। স্থির করে রেখেছে সূর্য নিশ্চল হয়ে গিয়েছে, সূর্য আর আগায় নাই। বাইতুল মুকাদ্দাস শহর বিজয় করে নিল কারা? বনি ইসরাইলরা। এখন বনি ইসরাইলেরা প্রথম দিকে যে জিহাদ করতে চায় নাই, তাদের পূর্বপুরুষেরা মনে আছে মূসা নবীকে আবল তাবল কথা বলেছে। এই জন্য আল্লাহ তাআলা ইউসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন যে, ইউসা বাইতুল মুকাদ্দাস বিজয়ের পরে যখন তোমরা বাইতুল মুকাদ্দাসে ঢুকবা, এই দরজা দিয়ে ঢোকার সময় মাথাটা নিচু করে ঢুকবা আর বলবা হিত্তাতুন। কি বলবা? এর অর্থ হইল, আল্লাহ পূর্ববর্তী দিনে আমরা যে জিহাদ না করে বসেছিলাম, নবীর কথা যে শুনি নাই, এর জন্য যে আমাদের অপরাধ হয়েছে, এই জন্য আমাদেরকে মাফ করে দাও। এই কথার হইল অর্থ হইল এই। কিন্তু আল্লাহ বলছেন, وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবীজি তুমি তোমার উম্মতদেরকে বলো, তারা যেন দরজার সামনে যখন যাবে তারা যেন মাথাটা নিচু করে, আর তারা যেন অহংকার বশবর্তী হয়ে তারা যেন দরজার ভিতরে প্রবেশ না করে, এবং তারা যেন বলে হিত্তাতুন। কিন্তু এই বনি ইসরাইলেরা এতটাই নেমখারাম, তারা এতটাই অসভ্য জাতি, তারা নবীদেরকে এত পরিমাণে কষ্ট দিয়েছে, তারা শহরের দরজা দিয়ে প্রবেশের সময় মাথা নিচু করা তো দূরে থাক, আরো মাথা উঁচু করে তারা পাছা হেলিয়ে দুলিয়ে অহংকারের সাথে তারা প্রবেশ করেছে। পরের নাউজুবিল্লাহ। আর অহংকারের সাথে তারা প্রবেশ করেছে। এখন প্রবেশ করার পরে বাইতুল মুকাদ্দাসে যারা বসবাস করত তাদের নাম হলো আমালিকা গোত্র। তাদের ধন সম্পদ তারা সব কিছু ফেলে রেখে তারা পালিয়ে চলে গিয়েছে। যারা পরাজয় বরণ করে তাদের ধন সম্পদকে বলা হয় গনিমত। কি বলে? গনিমতের মাল। এই মালগুলো তৎকালীন সময়ে আমাদের নবীর উম্মতরা ছাড়া পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের সকলের উম্মতের জন্য কোন দলকে হারানোর পরে যুদ্ধলব্ধ সম্পদ যদি তারা পেত, এটা একটা খোলা ময়দানে একত্রিত করার পরে রেখে দিত, আর আসমান থেকে আগুন এসে সেই সম্পদগুলি পুড়িয়ে নিয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যদি কোনো জিহাদে বিজয় অর্জন করতে পারি তাহলে তাদের সম্পদ আমরা ভোগ করতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এখন সম্পদগুলো হযরত ইউসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের চত্বরে একত্রিত করেছেন, কিন্তু সম্পদ আর আসমান থেকে আগুন এসে পুড়ায় নেয় না। কারণ এই সম্পদ কেউ চুরি করছে।
এক চুল পরিমাণ সম্পদ যদি চুরি থাকে তাহলে এই সম্পদ আসমানে আগুন এসে পোড়ায়া নেবে না। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, কে চুরি করেছো সম্পদ দিয়ে দাও, তাছাড়া কেন আসমান থেকে আগুন এসে পোড়ায়া নেয় না? এখন বনি ইসরায়েলের 12টা গোত্র, কয়টা গোত্র? এক একটা গোত্রে হাজার 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 মানুষ, কেউ শিকার যায় না। তখন আল্লাহ তাআলা নবীর কাছে ওহী নাজিল করলেন, ঈসা তুমি 12টা গোত্রের সমাজ প্রধানের সাথে মুসাফা করো, যার হাত তোমার হাতের সাথে আটকে যাবে তুমি ধরে নিবা তার বংশের মানুষ এইটা চুরি করছে। সুবহানাল্লাহ পড়েন। এখন ঈসা আলাইহিস সালাম হাত মুসাফা করা শুরু করে দিয়েছে।